এই হোটেলের কথা তুমি কোথায় পেলে দাদা? শুনেছি এখানকার মাংস নাকি খুবই প্রসিদ্ধ। আমার এক আত্মীয়র কাছে শুনেছি এখানকার লুচি মাংসের ঝোল বহু বছরের পুরনো আর বিখ্যাত। বেশ বেশ, আজকে তাহলে ভিন্ন কিছু খাওয়া যাবে। এখন তবে আসল কথায় আসো, কিসের জন্য আমাকে ডেকেছো বলো। আর বলো না, বাবাকে নিয়ে খুব সমস্যায় আছি। কি হয়েছে বলো তো? বাবা তো এই এলাকার মোড়ল, তা তো জানো। তার বয়স হয়েছে কিন্তু এখনো ক্ষমতা ছাড়ছে না। বুঝতে পেরেছি। বড় সন্তান হিসেবে তাকে সরানো তোমার কর্তব্য হয়ে পড়েছে, তাই তো? একদম। ওনাকে না সরালে গায়ের বিচার সালিশের ক্ষমতা আমার হাতে আসবে না। তাছাড়া তার সম্পত্তির ভাগও পাচ্ছি না। তোমার বাবার জন্য আমরাও কি কম সমস্যায় আছি? আগে তোমাদের গাঁ দিয়ে চোরাচালান করতাম। তোমার বাবা দিন রাত 24 ঘন্টার প্রহরী নিযুক্ত করায় তা আর করা যাচ্ছে না। বোঝই তো, চোরাচালান করে হাতে কিছু টাকা আসতো, এখন কানা করিও নেই। টাকা নিয়ে চিন্তা করো না, আমাকে সাহায্য করলে অনেক টাকা পাবে তুমি। তাছাড়া বাবা না থাকলে তো তোমারও ব্যবসার সুবিধা হবে। কি করতে চাচ্ছ তুমি? মানে সরিয়ে ফেলবে? না না, প্রথমে এরকম কিছু করা যাবে না। আগে অন্য উপায় দেখতে হবে। কি উপায়? সে বলবো, তার আগে লুচি মাংস অর্ডার করে নি। ওই গোপাল দাদা, আরে এখানে 2 থালা লুচি আর মাংস দাও তো। দিচ্ছি বাবু, এক্ষুনি দিয়ে দিতে বলছি। কে আছিস? এক্ষুনি টেবিলে 2 প্লেট লুচি আর রানে 2টো মাংস দে তো। যাচ্ছে কাকা বাবু। সে কি, তুই কেন? ভোলা কোথায়? তোর না লুচি ভাজবার কথা। ও একটু বাইরে গেছে, আমি এদিকটা দেখছি। আর লুচি ভাজাও শেষ হয়ে গেছে। তাহলে একটু তাড়াতাড়ি দে মা, ওরা কখন থেকে বসে আছে। কিভাবে ওকে সাহায্য করা যায় বলো তো? কোনোভাবে ওনাকে যদি কিছুদিন ঘরে বসিয়ে রাখা যায় তবেই শায়েস্তা হয়ে যাবে। হ্যাঁ দাদা, ভাড়াটে গুন্ডা দিয়ে আক্রমণ করালে কেমন হয়? ঠিক বলেছ। যদি ভাড়াটে গুন্ডা দিয়ে আক্রমণ করে বাবার হাত পা ভেঙে দেওয়া যায় তবে ওনাকে কয়েক মাসের জন্য ঘরে বসিয়ে রাখা যাবে। সেই সুযোগে ওনার সব সম্পত্তি আর ক্ষমতা তুমি হাত করে নেবে। কিন্তু তোমার ছোট ভাইটা কিছু বলবে না? আরে ওকে নিয়ে তুমি ভেবো না, সারাদিন পড়াশোনা আর বন্ধু বান্ধব নিয়ে থাকে। বাবার কি হলো না হলো তাতে তার কিছু আসে যাবে না। বেশ বেশ, তবে তো ভালো। আজকে রাতেই তাহলে কাজটা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, আজই করতে পারো। আজকে রাতে বাবা গরুর গাড়িতে করে শহর থেকে আসবে। তার হাতে ব্যাংক থেকে তোলা কয়েক হাজার টাকাও থাকবে। আজকে যদি তাকে আক্রমণ করা যায় তবে তার টাকাও আমাদের হবে আর সম্পত্তিও হবে। বাবা বাবা বাবা, কিয়া বাত হে, কিয়া বাত হে। এই না হলে শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে তবে আজই সেই কাজ করছি। নাও, এখনো খাওয়া শুরু করো। কি বলো কি? চৌধুরী মশাইয়ের বড় ছেলে এই পরিকল্পনা করছে? তাহলে আর বলছি কি, আমি নিজ কানে শুনেছি। কি বদের হাড্ডি লোকগুলো আজকে রাতে নাকি চৌধুরী মশাইয়ের বাড়ির রাস্তায় গর্ত করে রাখবে, যাতে উনি অ্যাক্সিডেন্ট করেন। তাহলে তো কথাটা চৌধুরী মশাই ছোট ছেলেকে বলতে হয়। ওনার ছোট ছেলেটা তো ভবঘুরে, ওকে বললে কি কোনো লাভ হবে? ভব করে হলেও তপন দাদা খুব ভালো, বাবার জন্য নিজের প্রাণ দিয়ে দেবে। তাহলে তুই যা, গিয়ে এক্ষুনি বলে আয়। আমার কথা বিশ্বাস করবে না বলি তোমাকে বলতে হবে। আমি বলবো? না না, আমি ওসব বলতে পারবো না। কাকু শুনলে খুব রাগ করবে। তোমার কাকু জানতে পারবে না। আর একজন মানুষের উপকারের জন্য একটু বকুনি না হয় খেলে। ঠিক আছে, ওই দিক দিয়ে গেলে আমাকে জানাস, আমি বলে দেবো খন। ওই তো ও যাচ্ছে। তপন দাদা, ও তপন দাদা। কে কে রে? এক ভোলা ভোলা, একটু দাও তো। কি হয়েছে দাদাই বল? আমার বাড়ি যেতে হবে, বাবা বাড়ি ফিরে আমাকে না পেলে রাগ করবে আবার। আমি কিছু বলবো না, আমাদের মায়া দিদি তোমাকে কটি কথা বলবে। কি কথা আমার সাথে? আপনার বাবার খুব বিপদ। বাবার বিপদ? তা তুমি জানলে কি করে? আজকে দুপুরে আমাদের হোটেলে বসে আপনার দাদা ও আরেকটি লোক পরামর্শ করেছে, রাতে ফিরবার পথে আপনার বাবাকে ওরা আক্রমণ করবে। তাই নাকি? তা কোথায় আক্রমণ করবে সেই নিয়ে কিছু বলেছে? তা নিয়ে কিচ্ছু বলেনি, তবে পলাশপুর জঙ্গলে আক্রমণ করার সম্ভাবনা বেশি। ওখানে মানুষজন কেউ থাকে না, যদি কেউ কাউকে মেরেও ফেলে তবে কেউ জানবে না। বেশ বেশ, তবে আমিও যাচ্ছি জঙ্গলে। দাদার কত বড় হিম্মত আজকে দেখবো আমি। ওরা অনেকজন, আপনি একা তাদের সাথে পারবেন? আমারও হাতে আর কোনো উপায় নেই, যে করি হোক বাবাকে আমার বাঁচাতেই হবে। আরে আমিও তোমার সাথে যাবো তপন দাদা, যদি তোমাকে সাহায্য করতে পারি। বেশ, চল তবে।
এই হ্যাট 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 হ্যাট, এই যা যা তাড়াতাড়ি যা, এই রে এই যা রে, ওরে বাবা, হুট 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 হুট। ওহে কুবের, বসন্তপুর আর কত দূর? এই তো চলে এসেছি কর্তা। এই হেমন্তপুরে জঙ্গলটি পার হলি বসন্তপুরে পথ। তাড়াতাড়ি গাড়ি চালাও বাবা, শুনেছি এই জঙ্গলটি বড় ভালো নয়। ও সব কথা এখন বলবেন না কর্তা, আশা করি ভালোই ভালোই পথটা পাড়ি দিতে পারবো। আরে রে 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 রে, সে কি কে তোমরা? আমাদের এখনো চিনতে পারিস নিবে, আমরা এই জঙ্গলের ডাকাত। কি চাও ভাই, কি চাও আমার কাছে? তোমার কাছে কিছু চাই না, আপাতত রায় চৌধুরীকে আমাদের হাতে দিয়ে যাও। সে কি কথা, চৌধুরী মশাইকে নিয়ে কি করবেন? কে রে কুবের, কার সাথে কথা বলছিস? কি ডাকাত পড়ে যে কর্তা, ওরা আপনাকে চায়। আমাকে চায়? সে কি কথা? বাঁচতে চাইলে তাড়াতাড়ি বের হয়ে এসো, না হলে এই বল্লভের এক ঘায়ে তোমার মাথা ফাটাবো। না না বাবা, আমাকে তোমরা মেরো না, আমার টাকা পয়সা সব দিয়ে যাও, তবু আমাকে মেরো না, ছেড়ে দাও। ইয়া, টাকা পয়সা তো তোমার নেবই, কিন্তু তোমাকেও আমাদের দরকার আছে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা এক্ষুনি চৌধুরীটাকে শাস্তি করে দিয়ে গিয়ে। সাবধান, কেউ যদি এক পায়ে গিয়েছো তা আজকে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। কে তুই? কে তুই? আমি তপন, তোদের যমদূত। ও তুই তাহলে সেই বিচুটি? তবে তোকেও একসাথে উচিত শিক্ষা দেওয়া হবে। ইয়া! তবন সাবধান বাবা, ওরা অনেকজন, ওদের সাথে তোরা পারবি না। তুমি ভয় পেও না বাবা, আমরা ওদের উচিত শিক্ষা দেব। ওরে বাবা! এবারে ভালো কাজ হয়েছে, পালের গোদাই কুপকাত। ওদের কত বড় সাহস, আজকে একটা একটা করে সব কটাকে শায়েস্তা করব। তোরা চলে আয়, ওদের আরেকবার শিক্ষা দেব। সব কটা শয়তান ভেগেছে। আরো কম খাইনি, আজকে একেবারে উচিত শিক্ষা পেয়েছে। কিন্তু তোরা এ মুহূর্তে কোথা থেকে উদয় হলি? একটু পরে আসলি তো আমাকে আর দেখতে পেতিস না। আমি গোপন সূত্রে জানতে পেরেছি তোমার উপরে কয়েকজন দুষ্ট লোক আক্রমণ করবে, তাই তাই আমি আর ভোলা আগে থেকে এখানে লুকিয়েছিলাম। যাক, তোমরা এসে ভালোই করেছো, না হলে আজকে মহা বিপদে পড়তাম। ওপরওয়ালা যার সহায়, তাকে কেউ কিচ্ছু করতে পারে না। যাক সেসব কথা, এখন চলো সবাই গাড়িতে উঠি। মানে বাকি পথটা যেতে পারলেই হলো। বলেন কি বাবা, পথে আপনাকে ডাকাত ধরেছিল? তাহলে আর বলছি কি বৌমা, এক ঝাঁক ডাকাত সৈন্য আমাকে ঘিরে ধরলো, পালাবো যে সে উপায়ও নেই। ভাগ্যিস তখন তপন সেখানে গিয়েছিল, না হলে আজকে আমাকে ওরা ধরে নিয়ে যেত। বাবা বাবা, তপন কুমার তো ভালোই সিহানা হয়েছে, ডাকাতের সাথে লড়াইও করতে পারে। হ্যাঁ বৌমা, আমাদের তপন আর ছোট নেই, সে অনেক বড় হয়ে গেছে। তাহলে তো একটা বিয়ে দিতে হয় এবার, শুনেছি সে এখানে ওখানে ঘুরে বেড়ায়। কি যে বলো না বৌদি, আমি রানাঘাট ছাড়া কোথাও যাই না। সেখানে হয়তো কেউ আছে, তা মেয়েটা কোথাকার, তার বাবার নাম বলো, আমরা না হয় দেখে আসবো। সে কথা এখন রাখো বৌদি, দেখো ওনার কোথাও লেগেছে কিনা। আমার কোনো চোট লাগেনি, এখন এই টাকাগুলো রাখো তো বৌমা, এগুলো কালকে অমলকে দিতে হবে, ওর কাছ থেকে একটা জমি রেখেছি। ঠিক আছে বাবা, আমি এইগুলো আলমারিতে রেখেই দিচ্ছি, আর আপনারা এক্ষুনি হাত মুখ ধুয়ে আসুন তো, আমি সেই কখন থেকে খাবার বেড়ে রেখেছি। বলছিস কি, তোরা ডাকাতের সাথে লড়াই করেছিস? হ্যাঁ গো, ডাকাত সৈন্যকে তপন দাদা একাই কুপকাত করে ফেলেছে বাবা, আমিও ছিলাম তার সাথে। হ্যাঁ বাবা, তাহলে আজ তো খুব বীরের কাজ করে ফেলেছিস, তা ওর কোনো ক্ষতি হয়নি তো? না না, আমরা সবাই নিরাপদে আছি, তবে ডাকাত সর্দারের মাথা ফেটেছে। খুব ভালো হয়েছে, এবার যদি শয়তানটার উচিত শিক্ষা হয়। তাও হবে, দেখবে আবার কালকে দোকানে আসবে। কাল আসো, ওদের বাসি খাবার খাইয়ে 12টা বাজাবো। না না দিদি, এই কাজ করো না, তাহলে আমাদের হোটেলের বদনাম ছড়াবে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কিছু করব না। নে এবার তুই শুয়ে পড়, আমি বাড়ি চললাম। ঠিক আছে দিদি, কালকে সকাল সকাল চলে এসো কেমন, ভোর থেকেই লুচি ভাজা শুরু করতে হবে। সে আসবো খন, তুই এখন নিশ্চিন্তে ঘুমা। হ্যাঁ গো,
এতক্ষণে তুমি এলে। আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর বলো না গিন্নি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তা বাবা কোথায়? বাবা ঘরেই আছে। আজ তো ডাকাত ধরেছিল ওনাদের। ডাকাতে ধরবে তা জানতাম, কিন্তু বেঁচে ফিরলো কিভাবে? জানতে তুমি? আমি তো পাঠিয়েছিলাম। কোনোভাবে যদি তার টাকাগুলো লুট করতে পারতাম না, তাহলে খুব ভালো হতো। কিন্তু তার হলো কই? এ তপনটা গিয়ে সব ভেস্তে দিল শালা। ওটাই তো সব নষ্টের গোড়া। সব সময় তোমার কাজগুলোতে এসে জল ঢেলে দেয়। আর পারবে না, বাপ বেটা দুটোকেই এবার সরাতে হবে। তা কিভাবে কিভাবে বলো বলো। সে পরে বলবো গিন্নি, এখন তা বলবার জায়গা নয়। দাদা, দাদা ঘরে আছো? আছি আছি, ভেতরে আয় আয়। হ্যাঁ, তোমার সাথে কিছু দরকারি কথা ছিল দাদা। কি কথা তপন? কথাগুলো তোমাকে ব্যক্তিগতভাবে বলতে চাই। তোমরা তাহলে কথা বলো, আমি রান্নাঘরে গেলাম। বল তপন, কি বলতে চাস? তুই প্রকাশের সাথে কি ফোন দিয়ে এটেছো দাদা? তুই সব জানিস দেখছি। তাহলে ভালোই হয়েছে। এখন শোন, বাবাকে চল দুই ভাই মিলে সরিয়ে দি, তাহলে তার সব ধন সম্পদ আমাদের হয়ে যাবে। ছি দাদা ছি, এসব বলছো কেন তুমি? বাবার সবকিছু তো আমরাই পাবো, সেজন্য তাকে সরাতে হবে কেন? আরে বুঝতে পারছিস না তুই? বাবার জন্য প্রকাশেরা চোরা চালান করতে পারছে না। তাকে সরালে প্রকাশের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। তাছাড়া তিনি তার অর্ধেক সম্পদ এতিমখানায় দান করবেন। সেটা হলে আমাদের খুব লোকসান হয়ে যাবে। না দাদা, লোকসান হলে হোক, তবুও বাবার কোনো ক্ষতি হতে আমি দেব না। বেশ, তুই যদি আমার সাথে হাত না মেলাস ভালো, কিন্তু আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস নে। বাবার কোনো ক্ষতি করবার চেষ্টা করলে তোমার পথের কাঁটা তো হবই, তোমারও 12টা বাজাবো। আমার কথাটি মন দিয়ে শুনে রেখো দাদা, বাবার কিছু হলে তুমি প্রাণে বাঁচতে পারবে না। না না ভায়া, তোমার এই ভরাডুবি মানা যাচ্ছে না। আমি কত আশা করেছিলাম, আর তুমি এভাবে আমাকে ফাঁকি দিলে ভায়া। আমি কি করব দাদা বলো? আমি তো চেষ্টা করিয়েছিলাম, কিন্তু তখন যে তোমার ভাইটা এসে সব মাটি করে দেবে তা কে জানতো? একা একটা মানুষের সাথে এতগুলো লোক পারলে না? ছি 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 ছি, এ শক্তি নিয়ে তোমরা চোরা চালান করো? একা কে ছিল? তোমার ভাইয়ের সাথে আরেকটা ছেলে ছিল। আর ওই কারোয়ানের কথা বললাম না, শরীর যেন অসুরের শক্তি, সারা বুড়ো, তবু উদুম ঠ্যাঙালো আমাদিকে। তপনের সাথে আর কে ছিল? অন্ধকারে ঠিক ওকে ঠাওর করতে পারিনি। তাই ছেলেটা খুব ছোট, বয়স ওই 15 কি 16 হবে। 15-16 বছরের ছেলে? তা তো আশেপাশে অনেকেই আছে। কে যে সেখানে ছিল কে জানে। তা এখন কি করবে বলো তো? তোমার বাপকে না সরালে যে আমার শান্তি হচ্ছে না। বিষ? বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করলে খুব ভালো হবে। এতে এক ঢিলে 2 পাখি মারা যাবে। তোমার বাপও মরবে, আমাদের ধরা পড়বার সম্ভাবনাও থাকবে না, তাই না? বেশ, আমি তবে যাচ্ছি। আজই কাজটা সেরে ফেলতে হবে। আরে ভাইয়া, কোথায় যাচ্ছ? বসো বসো, গোপালের দোকানে লুচি মাংস খেয়ে যাও। আরে লুচি মাংসের কথায় আমি দ্বিমত করতে পারবো না ভায়া। খেতে যখন বলছো তাহলে লাগাও 2 প্লেট। একে আছিস, এখানে 2 থালা লুচি মাংস দিয়ে যা তো। দিচ্ছি বাবা, এক্ষুনি দিচ্ছি। ও মায়া মা, আরে 2টো মাংস দে তো, এক্ষুনি দে না। বলিস কি, চৌধুরী মশাইকে বিষ খাওয়াবে? আমি তো তাই শুনলাম, ওনার বড় ছেলে আর প্রকাশ মিলে ওনাকে বিষ খাওয়ানোর পরিকল্পনা করছে। হায় হায়, তবে তো সর্বনাশ হয়ে যাবে। আমারও খুব ভয় করছে দিদি। চৌধুরী মশাই মরে গেলে আমাদের উপর খারাপ প্রভাব পড়বে। চোর ডাকাতেরা আবার উপদ্রব শুরু করবে। পথে ঘাটে খুনোখুনি বেড়ে যাবে। উনি চলে গেলে আমরা আর শান্তিতে থাকতে পারবো না। হ্যাঁ রে, যে কোনো ভাবে ওনাকে বাঁচাতে হবে। কি করবে তুমি? আমাদের যে কিছুই করবার নেই। তুই তপনের কাছে যা, গিয়ে সবটা খুলে বল। ও নিশ্চয়ই চৌধুরী মশাইকে বাঁচাতে পারবে। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। বৌমা, বৌমা ঘরে আছো? বলুন বাবা, শুনছি। আমাকে 1 কাপ চা দেবে মা? আসছি বাবা, এক্ষুনি আসছি। এই নিন বাবা আপনার চা। বাহ 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 বাহ, চা একেবারে তৈরি করাই ছিল নাকি? হ্যাঁ বাবা, আমি এক্ষুনি চা করে আনলাম। তাড়াতাড়ি চাটা খেয়ে নিন তো, ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ, চাটা আজকে কেমন লাগছে বৌমা? মুখটা ধরে আসছে। ও কিছু নয় বাবা, আপনি পুরোটা শেষ করুন। কি আবার গলাটা এভাবে জ্বলছে কেন? তুই ওকে কি খাওয়ালে বৌমা? চাই কি ছিল? হ্যাঁ,
বিষ ছিল বাবা, বিষ ছিল। আপনার চায় না বিষ মেশানো ছিল। এ তুমি কি করলে? শেষমেশ আমার পুত্রবধূ হয়ে আমার এ সর্বনাশ। কি হ্যাঁ তপন, কখন থেকে দেখছি মন মরা হয়ে বসে আছিস, কি হয়েছে বাপ? তেমন কিছু নয় কাকু, এমনি মনটা বড় খারাপ হয়ে আছে। তপন দাদা, তপন দাদা, তাড়াতাড়ি বাড়িতে যাও, চৌধুরী মশাইয়ের খুব বিপদ। বাবার বিপদ? কি হয়েছে বাবার? তুমি তাড়াতাড়ি তার কাছে যাও, পরে সব কথা বলবো। ঠিক আছে বল, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওগো ওগো, আমাদের কি সর্বনাশ হলো গো! বাবা কেন আমাদের ছেড়ে চলে গেল গো? এখন আমি কাকে বাবা বলে ডাকবো বলো? কাকে বাবা বলে ডাকবো? কেঁদো না গো গিন্নি, কেঁদো না। আমারও কি কম কষ্ট হচ্ছে বলো, কিন্তু কাঁদলে তো বাবার ফিরে আসবে না, বরং তার আত্মা কষ্ট পাবে, তাই না? তাই কাঁদিনি। হ্যাঁ, হ্যাঁ বৌদি, শুধু শুধু জল ফেলবেন না, যা হয়েছে ভালোই হয়েছে। বাবা, বাবা কোথায় দাদা, বাবা কোথায়? ও তপন, তুমি এসেছো ভাই, তুমি এসেছো। কি হয়ে গেল? বাবা নেই? না না না, এ কিছুতেই হতে পারে না। তোমরা বাবাকে খুন করেছো, তোমরা তাকে খুন করেছো। এ কি বলছিস তুই তপন? আরে আমরা কেন বাবাকে খুন করবো? এ বাবা, আমার তো বাপ নাকি? তোর বাপ আমার বাপ নয়? তুমি সেদিন তারই আভাস দিয়েছিলে দাদা, আর আমি জানি তুমি এ কাজ করেছো। তবে দাদা, তুমি বাঁচতে পারবে না। আমি সবাইকে বলে দেব তোমরা বাবার খুনি। তবে তো বড্ড বেশি জেনে গেছিস তুই। এত জানলে তো আর বাঁচতে পারবি না ভাই। কিরে, কি করবে, কি করবে তোমরা আমাকে? বাবার মতো আমাকেও মেরে ফেলবে? ফেলো, ফেলো, মেরে ফেলো। আমি আর বাঁচতে চাই না দাদা। মারবো তো বটেই, তবে আগে বাবাকে সৎকার করে আসি। এ প্রকাশ, এই বলো ভাইয়া। ওকে দক্ষিণ ঘরের ঘরে বেঁধে রাখ ভাই, কিছুতেই যেন পালাতে না পারে। তুমি চোখে জল মোছো দেখে নে, ঢং করছে। এক্ষুনি নিয়ে যাচ্ছি। এই চল 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 চল। কি বলছিস? ভোলা চৌধুরী মশাই বেঁচে নেই? না গো, ডাইনি বউটা ওনাকে মেরে ফেলেছে। তপন কুমারও নিরাপদ নয়। মানিক আর প্রকাশ মিলে ওকে বন্দি করে রেখেছে, যে কোনো সময় মেরে ফেলতে পারে। হায় হায়, এখন উপায়? উপায় একটাই, তপন কুমারকে উদ্ধার করতে হবে। তুই পারবি তো? পারবো দিদি, কিন্তু ওনাকে উদ্ধার করে রাখবো কোথায়? শয়তানগুলো জেনে ফেললে যে আমাদেরও মেরে ফেলবে। ওটা তুই আমার উপর ছেড়ে দে ভোলা। ওকে উদ্ধার করতে পারলে আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব। কোথায় যাবে দিদি? জানি না কোথায় যাব ভোলা, তবে এখান থেকে অনেক দূর চলে যাব, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, তবে আজকে রাতেই তপন দাদাকে উদ্ধার করতে যাব। তুমি তৈরি থেকো দিদি।